ঘরে যদি একটা উপকরণ থাকে তো সেই একটা উপকরণ দিয়েই এরকম টেস্টি টেস্টি হেলদি টিফিন রেসিপি তোমরাও তৈরি করতে পারো। এটা অবাক লাগে যে একটা উপকরণ দিয়ে এতটাই টেস্টি খাবার কি করে হয় আর খেতে এতটাই সুন্দর হয়, তোমরা না করে খেলে সেটা বিশ্বাস করতেই পারবে না। তো এই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি চলো, আর কি দিয়ে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে সুজি, আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে গরম জল দিয়ে মেখে নেব। জলটা কিন্তু খুব যে গরম তা না, হাতে যাতে সহ্য করতে পারি সেরকমই হবে। আর অল্প অল্প জল দিয়ে সুজিটা মেখে নেব। নরম করে কিন্তু সুজিটা মাখবো না, অল্প অল্প জল দেব আর মেখে নেব। একটা শক্ত ডো তৈরি হবে যাতে আমরা বেলতে পারি খুব সহজে। নরম করে সুজি মেখে নিলে বেলার সময় আবার আটকে যাবে। তো আমি হাতের প্রেসার দিয়ে বেশ চেপে চেপে এই সুজির ডোটাকে মেখে নিলাম। দেখো বেশ ভালো টাইপের শক্ত ডো হয়ে গেছে। এবার এই সুজির ডোটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে দেব যাতে ফুলে যায়। একটু ঢাকা দিয়ে রাখছি। আর সেই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য কিছুটা সবজি নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, লঙ্কা, ক্যাপসিকাম, কয়েকটা রসুনের কোয়া আর আদা। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সবজি নিতে পারো, যে সবজিগুলো খেলে তোমাদের খেতে ভালো লাগে সেই সবজি তোমরা নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এই সবজিগুলো আমি মিক্সিতে তুলে নিচ্ছি। এটাকে আমি একদম মিহি পেস্ট করব না, 2বার মতন আমি ঘোরাবো, তাতে যেরকম হয়। এই দেখো কেমনভাবে করেছি। এটা গোটা গোটা থাকবে, দানা দানা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। মিহি পেস্ট করার কোনো দরকার নেই। আর এদিকে আমি চলে এসেছি গ্যাসে। প্যান বসিয়েছিলাম, অল্প করে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে সবজির পেস্ট এটা আমি দিয়ে দিলাম। সবজির পেস্ট দিয়ে নাড়াচাড়া করব, তবে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই। কাঁচা সবজির একটা হালটিমি গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেলেই কিন্তু ব্যাস আমাদের নাড়া হয়ে যাবে। তো এটাকে নেড়ে চেড়ে নিলাম তেলের সাথে। দেখো এবার এতে দিয়ে দেব অল্প করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য নুন দিলাম। নুনটা অল্পই দিয়েছি কারণ এই সবজির মধ্যে আমি চাট মশলা দেব, আর চাট মশলা আমি যে খাবারেই দিই নুনটা একটু পরিমাণে কমই দিই। তো সব কিছু মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিট মতন এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটা বেশি নাড়ার কোনো দরকার নেই, জাস্ট হালকা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় সে অপেক্ষায় থাকা। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি আলু দেব। 2টো বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে হাতের সাহায্যেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা গ্রেটারেও দিতে পারো, আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি, তাতে এটা হয়ে গেছে। তো আলুটাকে দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, গ্যাস অফ করেও তোমরা নাড়াচাড়া করতে পারো। আর দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা কিন্তু এই পুরে দিতেই হবে, এই চাট মশলাতেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, একটা চটপটা টেস্টি হয়। তো আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় তোমরা গ্যাসটা অফ করেও মেশাতে পারো, কারণ পুর কিন্তু আমাদের হয়ে গেছে, শুধু আলুগুলো মেশানোই অপেক্ষা। তো ভালো করে আলুর সাথে এই সবজির পুরটা মিশিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পুর কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর এই পুর করে রাখলে স্যান্ডউইচেও কিন্তু আমরা দিতে পারি। তো এটাকে আমি ঠান্ডা করব, একটা পাত্রে তুলে রাখবো। আর এদিকে বেলাম চাকিতে চলে এসেছি বেলার জন্যে। বেলাম চাকিতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বেলা যায়, যাতে নিচটা আটকে না যায়, সেজন্য আমি একটু তেল লাগিয়ে নিলাম। আর এই সুজির ডোটা নিচ্ছি। সুজির ডোটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটু লম্বা করে একটা লেচি করে নেব। বেশ বড় সাইজের লেচি করব যাতে রুটিটা বড় করতে পারি। তবে এই সুজি যেটা আমি করব সেটা কিন্তু রুটির মতন অতটাই পাতলা হবে না, একটু মোটা হবে, যেহেতু এটা সুজি সেজন্য অত পাতলা করার কোনো দরকার নেই। এবার এই সুজি আমি বেলে নিচ্ছি।
আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তোমাদের যদি বেলতে অসুবিধা হয় তোমরা তেল দিয়ে বেলতে পারো, কিন্তু আমার এখানে তেলের দরকারই হয়নি। বেশ একটু মোটা টাইপের করে বেলে নিলাম। এবার একটা টিফিন কৌটোর ঢাকনা, ছোট টাইপের আমার এই টিফিন কৌটোর ঢাকনা, সেটা দিয়ে এরকম লুচির মতন গোল গোল করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ছোট গ্লাস থাকে তো সেই গ্লাসের সাহায্যেও তোমরা গোল গোল করতে পারো, আর গ্লাস দিয়ে করলে বরঞ্চ ভালো হয়। গ্লাসের মুখটা যেহেতু ধারও থাকে তো এরকম গোল গোল করতে সুবিধা হয়, কেটে যায়। আর আমার এই টিফিন কৌটোর ঢাকনাটা খুব একটা ধারও না, সেই জন্য একটু দুবার করে চেপে চেপে গোল করতে হয়েছে। তো গোল 4টে হয়েছে এই সুজির পরোটা থেকে। আর এই পাশ থেকে যেগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি। এইগুলো তুলে নিয়েও একটা একটা লেচি হয়ে যাবে। তো সাইড থেকে এগুলো আমি তুলে নিচ্ছি। আস্তে করে এগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। এই দেখো পুরো লুচির মতন হয়েছে, কিন্তু লুচির মতন এতটাই বড় না। এবার এই মাঝ বরাবর ওই পুর দিয়ে দিতে হবে, দিয়ে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। এটা করা খুবই সিম্পল। আমি বেশ ভরে ভরে পুরটা দিয়েছি যাতে খেতেটা ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে এই পুরটা বেশি দিলে। তো আমি ভরে ভরে পুরটা দিয়েছি। আর এই খাবারটা তৈরি করার সময় আমি এতটাই মনোযোগ দিয়ে করছিলাম যে আমি খেয়াল করিনি যে আমার হাতটা ক্যামেরায় বাইরে চলে গেছে। তোমরা এটাকে মানিয়ে নিও বন্ধুরা। আর এদিকে আমি ওইগুলো স্টিমে করে নেব, তার জন্য ঝাঁঝরি থালা বসিয়েছি গরম জলের উপরে, নিচে কিন্তু জল আছে। তো আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খাবারটা আটকে না যায়। এবার এই খাবারগুলো আমি উপরে সাজিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে এগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখো এই পুর কতটা ভরে ভরে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওটা ভালো করে তুলতে পারিনি, আমি খেয়ালই করিনি যে আমার হাতটা ক্যামেরার বাইরে চলে গেছে। তো ওটা ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মতন স্টিমে দিয়েছিলাম। আর এই দেখো হয়ে গেছে কত সুন্দর। এবার এই খাবারগুলোকে আমি একটু তড়কা লাগাবো, তার জন্যে প্যানে অল্প করে তেল দিলাম, সাদা তেল, আর হলুদ সর্ষে ফোড়ন দিলাম। এই হলুদ সর্ষের জায়গায় কালো সর্ষেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম 2টো লঙ্কা। আর ওই খাবারগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই তড়কা লাগাতে না চাও এইভাবেও কিন্তু খাওয়া যায়, কোনো একটা সসের সাহায্যে এটা খাওয়া যায়। কিন্তু আমি একটু তড়কা লাগাচ্ছি, এটা খেতে বেশি ভালো লাগে, কোনো কিছুই লাগে না। তো এই সবগুলো দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি সরিয়ে দিলাম। আর উপর থেকে একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে একটু চটপটা টাইপের খেতে হয়। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এটা নাড়াচাড়া করে নেব, জাস্ট তেলের উপরে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই হবে। আর আমি এগুলো আস্তে করে উল্টে দিচ্ছি, যে এক সাইডটা একটু হয়ে গেছে আর এক সাইড হবে, সেজন্য আমি একটু উল্টে দিচ্ছি। আর যেটুকু ছিল তাতে আমার একটু কেমন ফ্রাই হয়ে গেছে, কিন্তু এটা ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো আমি আস্তে আস্তে করে এগুলো আমি উল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। কড়াটা একটু বেশি তেতে গেছিলো বলে এগুলো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, কিন্তু ভাজা ভাজা না করলেও হয়। তো আমাদের তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টেস্টি টিফিন রেসিপি। এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে আমার করার সঙ্গে সঙ্গেই আমার প্লেট পুরো খালি। বাড়িতেও তোমরা এভাবে ট্রাই করতে পারো বন্ধুরা। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।